না, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আমরা আজকে যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে বারুইপুর অঞ্চল। গিন্নির বাড়ির একদম সামনে আমি দাঁড়িয়ে আছি। আসুন তো দেখা যাক গিন্নির সঙ্গে আলাপটা করে নি। আসুন আমার সঙ্গে আলাপ করুন আমাদের আজকের নতুন গিন্নি শ্রীমতী মমতা শিকদার। নমস্কার। রোজকের গিন্নি। আচ্ছা মমতা, তোমার মানে প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে তোমার হাইট। একদম ঈর্ষণীয় একটা হাইট, দারুণ অসাধারণ। কত? 5'7" হাইট। বাবা গো, তোমার পাশে আমাকে যে কি লাগছে সেটা দর্শকরাই জানেন। আচ্ছা, এটা তোমার শ্বশুর বাড়ি তো? হ্যাঁ, হ্যাঁ। কি বড় এরিয়া, বাবারে, প্রচুর গাছপালা। হ্যাঁ, অনেকটাই জায়গা। তুমি এখানে মানে এখানে কি তুমি বরাবরই থাকো? না, এখানে থাকি না, আমরা তো বাইরে থাকি। কোথায় থাকো? আমরা হচ্ছে গুজরাটের বড়োদাতে থাকি। আর ওরে বাবারে, অসাধারণ। এরকম করে গাছের পাতা পড়ে বুঝি? হ্যাঁ, এখানে পরে এতে এখন তো মানে পাতা পড়ার সিজন তো ওই জন্য। হ্যাঁ, বাহ, দারুণ একটা হলো ব্যাপার না? একদম সিনেমার মতো কাণ্ডটা হলো। আচ্ছা, যেটা বলছিলাম আমরা গুজরাট নিয়ে বলছিলাম না? হ্যাঁ। আচ্ছা, গুজরাটে মানে এখান থেকে যে তুমি শ্বশুর বাড়িতে প্রথম এখানে এলে, হ্যাঁ। তারপরে কতদিন পরে গুজরাটে চলে গেছো? এখানে আসার পর 4 দিন মতো আমি ছিলাম। তারপরে আমরা ওখানে হানিমুন সেরে মোটামুটি 15 দিন ছিলাম বিয়ের পর। হানিমুন আর এখানে থাকা নেই। মানে অষ্টমঙ্গলা হয়েছিল? না, আমাদের অষ্টমঙ্গলা হয়নি, এখানে এই আসার পরে হয়েছে 8 মাস পর। এই 8 মাস পর অষ্টমঙ্গলা হলো? সে কি? 8 দিন নয়, 8 মাস পরে হয়েছে। আর মানে বাপের বাড়ির জন্য কোনো রকম মন খারাপ হয়নি? সে তো প্রত্যেক দিন দিনে দুবার করে ফোন হচ্ছে মাকে। কি করবো, কান্নাকাটি করেছো বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসার পরে? সবার হয়, আমার কি আর ব্যতিক্রম হবে? বিয়ের পরেই যেটা হয় যে মানে প্রচুর নেমন্তন্ন খেতে থাকে না মরবো। হ্যাঁ, মানে সেটা তো আত্মীয় হয়েছে। স্বজন পাড়া পড়শি সবাই নেমন্তন্ন করে খাওয়াতে থাকে। ওইটা ওই সময় হয়নি, এই এখন চলছে। এখন মানে ওই সময় তোমরা মানে সুযোগই পাওনি? সুযোগ পাওয়া হয়নি, ওর মানে ছিল না, ওর একদম ছুটি কম ছিল বিয়ে করতে আসাটা, ওই জন্য ও বলেছিল ডিসেম্বরে বিয়েটা হবে। আচ্ছা, তো সেটা কেন মানে কিন্তু আবার পাওয়া গেল ছুটিটা, সেজন্য আবার জুনেতে হয়ে গেল। আচ্ছা, তোমার পক্ষে ভালোই হয়েছে। ডিসেম্বরে আর একটু দেরি হতো। আমি তো 2 বছর ধরে ওয়েট করে 2 বছর ধরে কিন্তু ওয়েট করেছে। তারপর একটা বিশাল গল্প আছে জানেন তো, বুঝতেই পারছি। সেটা বেশ জমিয়ে শুনবো, কিন্তু তার আগে আজকের প্রথম প্রশ্নটা করে ফেলছি। রাজকুমার সন্তোষী পরিচালিত একটি হিন্দি ছবি হয়েছিল, যাতে অভিনয় করেছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত। আর অনিল কাপুর এতে একজন আর্মি অফিসারের ভূমিকা অভিনয় করেছিলেন। তুমি বলতে পারবে আমি কোন ছবির কথা বলছি? স্টার্ট। আর্মি অফিসার ছিলেন অনিল কাপুর। মাধুরী দীক্ষিত হিরোইন তো? হ্যাঁ। ওটা তাহলে পুকার। শিওর? শিওর। দেখো 8 সেকেন্ডে জবাব দিয়েছো। পাশে বোধহয় তোমাদের পুজো হচ্ছে না? ঘন্টি নাচছে মনে হচ্ছে। ওখানে হয় রোজ একটা কালী মন্দির এই সময়টা হয়। কি বলবো, মানে পুকারে স্টিক করছো নাকি অন্য কিছু? পুকারে স্টিক করছি। পুকারে স্টিক করছো? স্টপওয়াচ বন্ধ করি? হ্যাঁ, পুকার। হ্যাঁ, করেই দিলাম, একদম সঠিক উত্তর। মমতা, তোমাদের তো বিশাল বাগান গো। হ্যাঁ, কত বাগানটা রকম বড়ই, গাছ। একদম অনেক কিছু গাছই রয়েছে। কি কি গাছ আছে গো? পাতিলেবু গাছ, সুপারি গাছ, নারকেল, কলা গাছ, কাঁঠাল গাছ। ওরে বাবা, অনেক কিছু গাছ রয়েছে। পাতিলেবু খেয়েছো? হ্যাঁ, পাতিলেবু খেয়েছি বলতে ওই সময় সবই ছোট ছোট হয়েছিল, মানে বিয়ের সময়? তারপর তো এই এসেছি, এখন আর হয়নি, মানে সিজন ওয়াইজ হয়তো ওরা। গুজরাটে নিয়ে গেছো? না, গুজরাটে নিয়ে যাওয়া হয়নি, এখনো হয়নি। না, বারুইপুরের পেয়ারা তো খুব বিখ্যাত, ওই জন্য মানে পেয়ারা নিয়ে গেছিলাম। হ্যাঁ। আর এই ঘরটা কি গো? এই ঘরটা একটা ছোট ওই মাটির উনুন করা রয়েছে, ওই পাতা টাতা যে পড়ে না, হ্যাঁ, ওই পাতাটা তো পরে এই গাছ বাগান থেকে, ওগুলো দিয়ে মা জাল দিয়ে মাঝে সাঝে মাটি হাঁটি করে রান্না করে, ভাতটা হয় শুধু। আচ্ছা, মানে তার কি স্বাদটা আলাদা? হ্যাঁ, একদম অন্যরকম মিষ্টি, খুব মানে ভালো লাগে খেতে। তাই বুঝি? তোমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল আমাকে? ও, বিয়ের গল্প এখন শুনতে অনেক সময় লেগে যাবে। ওয়েট করেছি দিনটার জন্য, সেটা একটু শুনি। 2 বছর ধরে এমনি আমার ছোটদা আর আমার বড় ভাসুর ইন্ডিয়ান নেভিতে চাকরি করে একসাথে। ওরা বড়দার যে শ্বশুর বাড়ি সেটা হচ্ছে ব্যারাকপুরে। ওখানে আমাকে না জানিয়ে, এমন মানে না জানিয়ে নিয়ে যাওয়া হয়। দাদার সাথে এলাম, এসে দেখলাম কিছু না, এমনি সাধারণ কথাবার্তা। একজন কেউ বসেছিল খাটে, এরকম দেখেছি। তারপর পরে ও চলে গেল, ও 2 ঘন্টা মতো ছিল আচ্ছা, ওখানে। হ্যাঁ, তারপর ও চলে গেল।
আমাকে তারপরে ছাদে নিয়ে যাওয়া হলো, আমার যে যা হুম, বলে হুম। চল ছাদে চল। হুম। গিয়ে যে দিয়ে জিজ্ঞাসা করলো, বলে আমার দেওরকে তো দেখলি, তোর কেমন লাগলো বল। তারপর আমি বলি, তুমি তো কি অবাক অবস্থা, নিশ্চয়ই? আমি তো কিছুই জানি না। আমি বলি কি বলবো, আমি বাড়িতে জানে না, মারা বলছে সবাই জানে, তোকে একটা ফাঁদ পেতে এরকম করা হয়েছে বল। আচ্ছা। তো তারপর কি হলো? তারপর বললাম বাড়িতে দাদা মার যখন চয়েস, আমার কোনো আপত্তি নেই। রেজিস্ট্রি কবে, কতদিন পরে হয়েছে? ওই তো পুরো 1 বছর। 1 জুনে দেখা হয়েছে 2001-এ, নেক্সট যে জুনটা মানে 2002-এর জুনে আমাদের রেজিস্ট্রি হলো। মানে এক বর্ষায় দেখা হয়েছে, আর পরের এক বর্ষায় বর্ষায় বিয়ে। রেজিস্ট্রেশন হয়েছে, আর রেজিস্ট্রেশনের কতদিন পরে তোমাদের এর social 1 marriage? বছর পরে। আর তোমাদের এই বর্ষাকালটা কেন বেঁচেছো গো? জুনে দেখা, ওর জুনে ওই সময় ধরে registration। ছুটি হয় না তো, ওই জন্য। আচ্ছা, ও তাই। আর ওই সময়টা সবার এক্সাম টেক্সাম গুলো কমপ্লিট হয়ে যায়। হুম, হুম, হুম। আমারও ওই সময় পার্ট 1টা হয়ে গেছিল, আবার নেক্সট জুনে যখন মানে ইয়ে হলো তখন পার্ট 2টা কমপ্লিট। আচ্ছা, এবার তোমার জন্য আমি একটা গান শোনাবো, তারপর একটা প্রশ্ন করব। যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা। এই ছবির নামটা হচ্ছে স্ত্রী। উত্তম কুমারের লিপে। তুমি বলতে পারবে কোন বিখ্যাত গায়ক গানটি গেয়েছেন? স্টার্ট। 30 সেকেন্ড সময় আছে, একদম ঠান্ডা মাথায়, কোনো রকম টেনশন নেই, ভালো করে ভাবো। জানি মনে হচ্ছে না। জানি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? উম, কার নাম মনে আসছে? এটা উত্তম কুমার লিপ দিয়েছিলেন, আর গানটি গেয়েছিলেন একজন বিখ্যাত গায়ক। আচ্ছা, কি মনে হচ্ছে? একটা কোনো নাম বলো। মান্না দে। মান্না দে। শিওর? 5 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ, ওটা মান্না দিয়ে গিয়েছে, আমি শিওর। শিওর? হ্যাঁ। 30 সেকেন্ড হয়ে গেছে, একদম সঠিক উত্তর। মান্না দের বিখ্যাত গান। তুমি রান্না বান্না জানো? মোটামুটি ওখানে তো করছি, জানতাম মানে না। গুজরাটের রান্না মানে সংসারটা কে সামলায়, কিচেনটা কে সামলায়? আমি সামলাই, ও মাঝে হেল্প করে। আচ্ছা, আর গুজরাটি রান্না কিছু পারো? শিখেছো কি? গুজরাটি থালি যে বলে, ওর কয়েকটা একটা দুটো রেসিপি পাশে গুজরাটি থাকে তো, দুপুরবেলা কি করবো, গিয়ে শিখে এসেছি, নইলে ওর পাশের ভাবি আসেন। কি 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 শিখেছো? ওই পুরমপুরি বলে একটা, আর ওটা হচ্ছে ওটা ভেতরে মানে ডাল দিয়ে করে, এত তেতো খায় ওরা ওখানে। অলওয়েজ মেথি শাক আর মেথি পাতা তো ওদের থাকবে একটা আইটেম। মেথির এত সুন্দর লাড্ডু বানায়। আচ্ছা মমতা, তুমি কোথায় বড় হয়ে উঠেছো? মানে বাড়ি কোথায় ছিল তোমার? আমার বাপের বাড়ি মেদিনীপুরে। না, মেদিনীপুরে মেদিনীপুরে চন্দ্রকোনা বলে একটা জায়গা, কেশপুরে নাম শুনেছেন সবাই? হ্যাঁ, কেশপুর বিখ্যাত জায়গা। কেশপুর থেকে একটু দূরেই, আচ্ছা, ওখানে গ্রামের দিকেই আমি মানে হায়ার সেকেন্ডারি ওইখানেই পড়েছি। আর তারপরে কলেজ কোথায় করেছো? কলেজ করেছি ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, ওর আন্ডারে একটা যে কলেজ আছে, ওই মানে গোপ কলেজ বলে ওখানে, ওটা আচ্ছা। মহিলা কলেজ। আচ্ছা, ওখানে করেছি, ওখানে 3 বছর হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি। তুমি হোস্টেলে থাকতে নাকি? আরে বাবা রে। তো তাই বলি, হোস্টেলে তো থাকার hostel লাইফটা থাকতে তো কেন? অন্যরকম। হোস্টেলে থাকতে কেন? বাড়ি থেকে একটু দূর ওখানটা, মানে অনেক মানে যাতায়াতের যাতায়াত করার অসুবিধা প্রবলেম, ছিল? একদম ভীষণই প্রবলেম। আর গাড়ি দাঁড়িয়ে মানে বাসে চড়ে যেতে হবে। আর বাড়িতে কি কি আছে তোমার ওই বাড়িতে? বাড়িতে আমার বাবা ছোটবেলায় মারা গেছে, মানে আমি তখন সবে 3-4 বছর ছিলাম, মানে মনে মনে নেই নেই। বাবাকে পাওনি এখন? 3-4 বছর মানে তো হ্যাঁ। একদম বাচ্চা। সেদিন তো বলি এখানে বাবা পেয়েছি। হ্যাঁ, সেই এতদিনে বাবা পেয়েছে। হ্যাঁ। আর ভাই বোন কজন তোমরা? আমরা অনেকজন ভাই বোন, 12 জন। 12 জন ভাই বোন? ওরে বাবা, তো জমজমাট একদম পরিবার। জমজমাট মানে একদম সব। কোনো তুমি কত অনুষ্ঠানে- নাম্বার? আমি একদম সবার ছোট। আচ্ছা মমতা, এবার তোমার জন্য একটা খেলা আছে, সেটা হচ্ছে 1 মিনিটের মধ্যে তোমাকে কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে রাখতে হবে। জিততে পারলে পাবে 1000 টাকার গিফট কুপন। তুমি তো রান্না বান্না করো, হ্যাঁ। সুতরাং আচ্ছা তুমি আমাকে বলছিলে যে কড়াইশুঁটি কচুরি তুমি খুব ভালো করো না? তাহলে তো এটা তোমার পারা উচিত। না, খুব সহজ game। কড়াইশুঁটিটা ও ছাড়িয়ে দেয়। ওরে বাবা, দেখেছেন আগে থেকে কিনে দিয়ে দিচ্ছে না, না, সবাই, ও ছাড়িয়ে সবকিছু দেয়। হেল্প করে, মানে একদম বিয়ের পরেই চলে গিয়েছি, পারি না, এমনিতে হোস্টেলে থাকতাম, সেই জন্য হেল্প করে। ঠিক আছে, আজকে একটু নিজে আচ্ছা, নিজে ঠিক তোমাকে আছে। কাজটা করতে হবে, তার জন্য আছে 1000 টাকার গিফট কুপন। স্টার্ট। শুরু হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে সব কটা কড়াইশুঁটির কিন্তু খোসা তোমাকে ছাড়াতে হবে। বাহ, খুব ভালো হচ্ছে। কড়াইশুঁটির কচুরি যে মেয়ে বানায় সেটা খুব ইজি কাজ আমার মনে হয়, যেটা ধারণা। কচুরি বানাই কিন্তু খসাটা তো ছাড়াই খোসাটা অন্য ছাড়াই জন। বর। আচ্ছা বাবা, বেশ সুবিধাবাদী কিন্তু তুমি। না, সুবিধাবাদী নয়। কচুরি পারি না তো, বিয়ের পরে পরই চলে গেছি, ওখানে কেউ বড়রাও নেই শিখিয়ে দেওয়ার মতো। চটপট চটপট হাত চালাও। 30 সেকেন্ড হয়েছে, একটু হাত চালিয়ে করো। একসাথে দুটো তিনটে ওটা উঠিয়ে ছাড়াতে শুরু করে দাও, কারণ ওটা টাইমের মধ্যে শেষ করা যাবে না কিন্তু। 40 সেকেন্ড হয়েছে, আর 20 সেকেন্ড বাকি আছে। চটপট। নতুন গিন্নি তো একটু প্রথমে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে সব শিখে যাবে। আর 10 সেকেন্ড মমতা, খুব তাড়াতাড়ি করে কাজ করতে হবে। 5 সেকেন্ড মতো বাকি আছে। চটপট, আর একটু সময় বাকি নেই। উফ বাপরে বাপ, আরো আরো স্পিড, আরো স্পিড। মনে হচ্ছে হলো না, হলো না, হলো না। 1 মিনিট হয়ে গেছে। দেখি দেখি কটা থাকলো।
এমার একটাই বাকি আছে গো, ইস ব্যাড লাক, একদম ব্যাড লাক। রোজগের গিন্নি গিন্নির বাড়ির বাগানে বসে আছি কর্তাগিন্নিকে নিয়ে একটু আড্ডা মারবো বলে, খেলাও খেলবো, কিন্তু তার আগে গিন্নির কর্তার সঙ্গে আলাপটা করে নি। নমস্কার, নমস্কার। আপনার নামটা আমাকে একটু বলুন। সুব্রত সিংদার। আচ্ছা, আপনি কিসে আছেন? আমি অ্যালেম্বিক লিমিটেড আচ্ছা, মানে ওটা গুজরাটে? ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আচ্ছা। বড়োটাতেই আছে। আচ্ছা, ওখানেই আছি। সেটা কতদিন হলো? ওটা আমি অ্যালেম্বিকে প্রায় 5 বছর হতে চলেছে। আর আপনাদের বিয়েটাও তো বেশ মানে দারুণভাবে হয়েছে, রোমাঞ্চকর একেবারে। কি দেখে ওকে পছন্দ হয়েছিল? ও যে ধরুন মানে ও তো বললো যে ও জানতোই না যে মানে আপনি যে দেখতে যাবেন, হ্যাঁ, তো কি দেখে ওকে ভালো লেগেছিল আপনার? ওর আসলে ওর মধ্যে যে মানে সাধারণ আছে না, মানে ঘরোয়া টাইপের ঘরোয়া ব্যাপারটা। টাইপের। ও যখন ঢুকেছিল কোনো একদম সিম্পল একেবারে, সেই চুল দুটো বাঁধা ছিল বাচ্চাদের মতো বেনুনি করে সামনে। আচ্ছা আচ্ছা, তোমরা হানিমুনে কোথায় গিয়েছিলে? হানিমুনে গ্যাংটকে গেছিলাম। আচ্ছা, কিরকম মজা হলো সেখানে? ভীষণ মানে মজার কোনো ঘটনা ঘটছে নাকি এমনি সাদা মাটা? মজার ঘটনা হয়েছে ওখানে। একটা একদম মানে কি বলবো, একটা সাদামাটা ছেলে এমনি ঘুরছিল। আমরা ফটো তোলার জন্য, দুজনের একসাথে ফটো তোলার জন্য একজন কিন্তু ক্যামেরাটা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো একটা ছেলে দাঁড়িয়ে ছিল, ওকে বললাম, ও নিজে থেকে বললো ঠিক আছে আমাকে দিন, আমি পারবো, আমি পারি। দিয়ে আমরা দুজনে পোজ নিয়ে দাঁড়ালাম ফটো তোলার জন্য। হ্যাঁ, ওই হ্যাঁ। চাঙ্গু লেগে পারে দাঁড়িয়ে ফটো করে দেখলাম ফ্ল্যাশ হলো, কিন্তু আমাদের দিকে নয়, ওর নিজে থেকে সাদাটা ফ্ল্যাশ করে দিয়েছে ক্যামেরাটা। মানে লেন্সটাও নিজের দিকে ঘোরানো ছিল। নিজের দিকে ঘোরানো। আচ্ছা, এবার আমরা একটা খেলায় যাই। হুম, সেই খেলাটা দেখো। এই যে আপনারাও দেখুন, এই যে বিয়ে রিলেটেড একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কতগুলো পাজল থাকবে আলাদা পাত্রে, হ্যাঁ, আচ্ছা। সেগুলোকে সাজিয়ে এই ছবিটা তোমাদের 2 মিনিটের মধ্যে বার করতে হবে। পুরোটা? পুরোটা। আচ্ছা। আমি টাইম দিচ্ছি, স্টার্ট, সময় শুরু। এই যে ছবিটা আমি সামনে রাখছি, এটা দেখে দেখে তোমাদের কিন্তু করতে হবে। টাইম বলছি 10 সেকেন্ড হয়েছে, অনেক সময় বাকি আছে। মাথা ঠান্ডা করে ছবি দেখো আর সাজাতে থাকো। 20 সেকেন্ডের দিকে এগোচ্ছি, মাথা ঠান্ডা করে। 30 সেকেন্ডের দিকে এগোচ্ছি। 2 হাত দিয়ে করতে হবে কিন্তু, এক হাতে ভালো হবে না। 2 মিনিট টোটাল টাইম। এখন আমরা 40 সেকেন্ড এই ক্রস করছি, হাতে এখনো সময় অনেকটা বাকি। দাদা ভালো করে দেখুন ছবিটা, দেখুন আর সাজাতে থাকুন। অনেকটাই তো চলে আসছে আমার মনে হচ্ছে, যা দেখছি। 1 মিনিটের দিকে এগোচ্ছি। এই 1 মিনিট ক্রস করলাম, আর 1 মিনিট বাকি আছে সময়। ছবি দেখো, সাজাও, খুব ভালো কিন্তু এগোচ্ছে। আর একটু হাতটা চালিয়ে কিন্তু কাজটা যদি করো না, আমার মনে হয় প্রাইসটা হয়ে যাবে, জানো। ঠিকঠাক করে যদি একটু ঠান্ডা মাথায় কাজটা করতে থাকো। 1 মিনিট 20 সেকেন্ড সবে হয়েছে। দেখো, ভেবে 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 ছবি দেখো, সাজাও, ছবি দেখো, সাজাও। 1 মিনিট 30 সেকেন্ড হয়েছে। হাতটা চালিয়ে, এবার হাত চালিয়ে বিয়ে রিলেটেড যা যা মানে ছবিতে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু সাজাতে হবে। আর কিন্তু বেশি সময় নেই, এবার একটু হাতটা চালাতে হবে কিন্তু। অনেকটাই এসছে, অনেক এসছে, খুব তাড়াতাড়ি এবার। আর 10 সেকেন্ড বাকি আছে দাদা, আর কিন্তু বেশি সময় নেই। 5 সেকেন্ড, চটপট চটপট। এই সময়টা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে গেল 2 মিনিট। ই বাবারে, দাঁড়াও দেখা যাক হ্যাঁ কি হলো ব্যাপারটা। আর হচ্ছে এখানে লোগো, সানাই, টোপর, জাতি, এগুলো তো সবই ঠিক আছে, কিন্তু গন্ডগোলটা আমার যেটা মনে হচ্ছে জানো তো, এইখানে হয়েছে। এই যে এটা তুমি এইটাতে পরে দিয়েছো, 2 মিনিটের পরে, তারপর এখানটা দিয়েছো না, কি হবে বলো তো, জায়গাটা অদল বদল হবে। এই দেখো, এই দেখো, এই এসে গেল শঙ্খ। আর এইটা সেখানে গিয়ে কি কোনো রকম রিসেপশন কিছু হয়েছিল? মানে এখানে যেরকম বৌভাত হয়েছিল, ট্রেন থেকে নামতেই সবাই ফুল টুল নিয়ে একদম, ওর বন্ধুরা সব একসাথে এসে প্ল্যাটফর্মে ছিল। হ্যাঁ, প্ল্যাটফর্মে ছিল। আবার কি ওই দিন আমাদের 7 ঘন্টা ট্রেন লেট ছিল, ওরে বাবা। তাতে ওরা 5 বার এসেছে স্টেশনে। প্রচন্ড ফিরে গিয়েছে। আচ্ছা, তারপর বাড়ি গিয়ে দেখি সে একদম খাট টাট ফুলসজ্জার মতো সাজিয়ে রেখেছে। 7 বছর নিজে রান্না করে খেয়েছে, হ্যাঁ। আর এখন এই 8 মাস হলো গিন্নি গিয়ে নিজে রান্না করছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। মানে কোনটা বেশি ভালো? অবভিয়াসলি এটা। অবভিয়াসলি। গিন্নির হাতের কোন রান্নাটা সব থেকে ভালো লাগে খেতে?
গিন্নির হাতের আসলে কোনটা বলি, সবই ভালো, সবই ভালো না, সবই ভালো। মিঠে। যাই দেয় ভালো লাগে, খারাপ তো। সামনে আসি তো বলছে সবই ভালো। কেন কেন এরকম খাওয়ার বলছো সময় কেন? বলে তো কি বলে? হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, মায়ের থেকে ভালো বানাতে এরকম করে করবো। অবশ্য মানে আমি পারতাম না, যাতে শিখে যায় সেজন্য বলে। আর এমনিতে এই রান্না বান্নার পর্ব তো একটা সময় পর্যন্ত থাকে, তারপর তো দাদা বেরিয়ে চলে যান। আর সেই সময়টা তুমি কি করো? এই বাড়িতে কাজ থাকে, তাছাড়া এমনি গল্পের বই পড়ি, তো আমার গল্পের বই পড়তে তারপরে রিলেটিভদের চিঠি গল্পের বই লিখি। কি মানে কার গল্প পড়তে ভালো লাগে? সবারই ভালো লাগে। এই শরদিন্দু থেকে, বিভূতিভূষণ থেকে, বঙ্কিম থেকে, শরৎ থেকে, রবীন্দ্রনাথ সবই। সারাদিন এই বই টই পড়ো, আর কি করো? আর এমনি ঘরের কাছ থেকে ওর জন্য বিকেলে মানে জলখাবার যেটা বিভিন্ন রকমের বানাই, কি করবো। কি খেতে ভালোবাসে দাদা? মানে বইয়ের হাতে সব যা কিছু। সবকিছুই খাই। টেস্টটা ঠিক হলেই হলো। আর তুমি একটা কথা তো বলছো না যে এত, আমি যে বলছি সারাদিন ধরে তুমি কি করো, তুমি একটা কথা বলছো না তো যে একটা সময় আমি বরের জন্য ওয়েট করে থাকি কখন তিনি আসবেন। উফ, সে তো একদম বাধা ধরা। হ্যাঁ। ভীষণ ভালো রকম একটা আড্ডা জমলো, কিন্তু এবার আছে একটা খেলা। এইটা হচ্ছে গিন্নির হাতের আংটি, আর এইটা হচ্ছে কর্তার হাতের আংটি। এখন এই দুটো আংটি আমি এর মধ্যে ডুবিয়ে দিলাম, আর আমাদের আরো অনেকগুলো আংটি আছে, সেইগুলো এর মধ্যে দিয়ে এবার একটু ভালো করে ঘেঁটে দিই। বাবা বাবা। আর সাজানোর জন্য এই ফুলের পাপড়িগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? ফুলগুলোর পাপড়িগুলো ভেসে যাচ্ছে। এবার আমি টাইম দেবো, কেমন? তোমরা রেডি তো? আমি টাইম দিচ্ছি, স্টার্ট। সময় শুরু হয়ে গেছে। 30 সেকেন্ডের মধ্যে একে অপরের আংটি খুঁজে বার করে দেখাতে হবে। 10 সেকেন্ড হয়েছে। কি মনে হচ্ছে? কর্তা খুঁজবে গিন্নির হাতের আংটি, আর গিন্নি কর্তার হাতের আংটি। কি? ওরে বাবা রে বাবা, বন্ধ করে দিচ্ছিস সব। দেখি দেখি দেখি, একদম ঠিক। কি করে পেলে গো? অনেকগুলো আংটি ছিল তো। রোজগের গিন্নি রোজগের গিন্নি। আগে সবার সঙ্গে আলাপটা করে নি, তারপরে বাজারে পর্ব করবো। তুমি একটু আলাপ করে দাও। এই আমার ননদ, একটা কল্যাণী মাইতি। একজনই নয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই ননদের বড় মেয়ে সুচেতা মাইতি। আর ছোট মেয়ে সুমনা মাইতি। সুমনা, তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? লোয়ারে, মানে লোয়ার কেজি। হ্যাঁ। আর এই মেজো ভাসুর। দেবব্রত সিকদার। আচ্ছা। এই আমার পাড়ার ননদ কল্পনা মুখার্জি। কল্পনা, আচ্ছা। আর তার মা এটা কি নাম? পার্বতী চ্যাটার্জি। গদি 5টা, কুশন কভার 23টা, পর্দা 99টা, বেড কভার 81টা, টেবিল ম্যাট 39টা, নাইলন দড়ি 72 গজ, ফটো ফ্রেম 7টা, চায়ের কাপ 93টা, ব্লিচিং পাউডার 89 বোতল, পাপোশ 57টা। আমি টাইম দিচ্ছি, স্টার্ট। বলো। গদি 5টা, কুশন কভার 23টা, পর্দা 81টা, জোরে জোরে। পর্দা 81টা, বেড কভার 99টা, লাইলন দড়ি 72 গজ, আর আর কি? ব্লিচিং পাউডার 89 বোতল, পাপোশ 19টা। ফটো ফ্রেম 7টা, চায়ের কাপ 93টা। আর কি? কুশন কভার সবে তো 23টা। 30 সেকেন্ড হয়েছে। 23টা, গদি 5টা। আর কি বলো তো? ফটো ফ্রেম ফটো ফ্রেম হয়ে গেছে। সময় চলে যাচ্ছে, যেগুলো বলা হয়নি বা ভুল হয়েছে সেগুলো ঠিক করে নিতে চাও তো বলো। 10 সেকেন্ড বাকি আছে, আর খুব তাড়াতাড়ি। কি আর কি? 5 সেকেন্ড বাকি আছে, আর মনে পড়ছে না? বেড কভার 81টা। ভুল হয়েছে কিন্তু। তাহলে ঠিক কটা হলো দেখি? 1 2 3 4 5 6 7টা। জিতে গেছো 1000 টাকার গিফট পাবে, তার জন্য একটা। এখন আমাদের টেবিল গেম আছে, কিন্তু তার আগে এই রাউন্ডে যাদেরকে নতুন দেখছি একটু আলাপ করবো। তুমি আলাপ করিয়ে দাও। আমার শাশুড়ি মা, আমার নাম হলো সুভদ্রা সিং। কি নাম শুনতে পেলাম না? সুভদ্রা সিকদার। সুভদ্রা সিকদার। বাবা শ্বশুরমশাই রবীন্দ্রনাথ সিকদার। আচ্ছা। চেনেন? হ্যাঁ, আর হ্যাঁ। আমাদের পাড়াতে থাকে। কি নাম? ত্রিদীপ মুখার্জি। এখানে একটা পাখি রাখছি, ডাবের মুখটা ঘুরিয়ে রাখছি, ফুলের বাটিটা চেঞ্জ করে দিচ্ছি, মালাটা অন্যরকম করে দিচ্ছি,
এই শোপিসটা এখানে সরিয়ে রাখছি, একটা শাখা তুলে নিচ্ছি। এখন আমি টাইম দিচ্ছি, স্টার্ট। বলুন। এখানটায় একটা এই এসছে, এইটা অ্যাড হয়েছে এখানে। এই মালাটা জোড়ো ছিল, খুলে গিয়েছে। এখান থেকে একটা শাখা উধাও এই টাবের মুখটা ওইদিকে ছিল, এইদিকে মুখ হয়েছে। আর ওই বুদ্ধ মূর্তিটা এর পাশে কাছাকাছি ছিল, ছিল, আর ওটা একটু সরে গেছে। আর কি? আর এখান থেকে একটা শাখা উঠে গেছে। আর কি বলো তো? এই গাড়ির ডিরেকশনটা, গাড়ির মুখটা ওইদিকে ছিল, এইদিকে গেছে। না না ঠিক আছে, এটা এইদিকে ছিল। পাপি হাউস তো ওদিকে ছিল। না না না, এটা ছিল। কুকুরের মুখটা কি এদিকে ছিল না এরকম এদিকে ছিল, এদিকে হয়েছে। কুকুরের আর ওই দুটো একসঙ্গে এন্টার ছিল একটু কি বলো ছাড়া। তো, ওই দুটো মানে কি? মানে ওই পিয়ারাটা আর ওটা দুটো কাছাকাছি ছিল, একটু সরিয়ে দাও। হ্যাঁ ওই হ্যাঁ একটু দুটো দিন সরিয়ে আর দাও। 10 সেকেন্ড বাকি আছে। এই সেকেন্ড ছিল ছিল। এই দুটো 5 সেকেন্ড বাকি আছে, কি চটপট বলো। এইটা কিন্তু পাশাপাশি ছিল। এটা পাশে হয়েছিল। এইটা এখান থেকে একটু সময়টা সরে হয়ে গেছে, হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে। এখান এবার থেকে একটু সরে গেছে। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি কত টাকার গিফট কুপন জিতেছে জানো? 2500 টাকার গিফট কুপন। জোরে হাততালি হোক একটা। এবার থেকে রোজকের গিন্নিতে প্রত্যেক সপ্তাহে থাকছে নতুন গিন্নিতে নিয়ে নানা অনুষ্ঠান। তাই সদ্য বিবাহিতা মহিলারা আমাদের চিঠি লিখুন, খামের উপর অবশ্যই লিখবেন নতুন গিন্নি। যদি আপনিও হতে চান রোজকের গিন্নি, তাহলে একটা কম্পিটিশন পোস্ট কার্ড নিন, আর তাতে আপনার নিজের নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। সেই সঙ্গে এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও জানিয়ে দেবেন। আরও একটা খবর আছে, আপনার কাছে যদি নতুন কোনো ভালো খেলার আইডিয়া থাকে তাহলে তা এক্ষুনি লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। যার খেলা নির্বাচিত হবে তিনি পাবেন ইটিভির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, রোজকের গিন্নি, কেয়ার অফ ইটিভি বাংলা, পোস্ট ব্যাগ নাম্বার 16430, লালা লাজপত রায় সরণি, পোস্ট অফিস, কলকাতা 20। এবার রোজগেরে গিন্নি আসছে জেলায় জেলায়। তৈরি থাকুন, যে কোনো দিন হাজির হব আপনার দোরগোড়ায়। মঞ্জেরিস পাঠিয়ে দিয়েছে এই দারুণ সুন্দর চকলেট কেক আমাদের আজকের গিন্নি এবং তার বাড়ির সকলের জন্য। আর আপনাদের জানিয়ে দিই, আমাদের আজকের বারুইপুরের নতুন গিন্নি শ্রীমতী মমতা সিকদার জিতে গেছেন 6500 টাকার গিফট কুপন। তার জন্য জোরে একটা হাততালি। এবার কেক কাটা হবে। রোজগের গিন্নি, তেল নুন কড়াই। বলছি, আমাদের আজকের গিন্নি গুজরাটের কোন শহরে থাকেন? সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা লটারির মাধ্যমে বেছে নেব, যিনি পাবেন ইটিভির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার।